ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসি এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসি। তাওবা করলে তাওবা করার মতো তাওবা করতে হবে, যেই তাওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এখন একবার তাওবা করলাম, বিকালে আবার তাওবা ভাঙলাম, সন্ধ্যাবেলা তাওবা করলাম, সকালবেলা তাওবা ভাঙলাম। এই তাওবা দ্বারা কখনো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া আশা করা যায় না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। তাওবা করলে তাওবা করার মতো করতে হবে। কিভাবে তাওবা করবে? একজন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে থাকাকালীন সময় একজন নয়, দুইজন নয়, 99 জন মানুষকে হত্যা করার পর শেষ সময় আসে যখন 100 জনকে হত্যা করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তার হৃদয়ের মধ্যে যখন ঢুকলো, ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কাছে আমি মাপ চাই, আর জীবনে কখনো হত্যার মতো অপরাধ করব না, আমাকে তুমি ক্ষমা করো। এমন সময় সে আল্লাহ রাব্বুল আলামিনের আর একটু রহমত যখন পায়, ওই আল্লাহর বান্দা একজন আলেমের কাছে যায়। আলেমের কাছে যায় বলে, ও আলেম মহোদয়, দয়া করে আপনি আমাকে তাওবার জন্য একটু সাহায্য করেন। ডাক দিয়ে বলতেছে, কি তাওবা করবা? আলেম ডাক দিয়ে বলে, আলেমকে ডাক দিয়ে বলে, আমি 99 জন মানুষকে হত্যা করছি, এখন কিভাবে তাওবা করব? আলেম ডাক দিয়ে বলে, না না, তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তুমি যত তাওবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাওবা কবুল করবে না। এই জন্য ওই হত্যাকারী ব্যক্তি 99 জনকে হত্যা করার পর আরেকজনকে হত্যা করে ওই আলেমকে হত্যা করে 100 জন পূরণ করলেন। এমন সময় ডাক দিয়ে বলতেছে, আরে করলামটা কি? দুনিয়ার মধ্যে থাকার সময় 99 জন হত্যা করলাম, আলেমের কাছে গেলাম তাওবা করার জন্য, আলেম ডাক দিয়ে বলে, আমাকে ক্ষমা করা যাবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই জন্য আমি আরেকজনকে হত্যা করলাম। মনের মধ্যে আরো জল্পনা কল্পনা, আরো মনের মধ্যে ব্যথা নিয়ে ঘুরতেছে। এমন সময় একজন হক্কানি, একজন বিজ্ঞ আলেমের কাছে যায়। এমন বড় আলেম দুনিয়ার মধ্যে আর কোথাও নাই। এমন বড় একজন আলেমের কাছে যাওয়ার পর আলেমকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, ও আলেম, দয়া করে আপনি আমাকে জানান, আমি একজন নয়, দুইজন নয়, 100 জনকে হত্যা করেছি। 99 জন হত্যা করার পর একজন আলেমকে হত্যা করে 100 জন পূরণ করছি। এখন দয়া করে আপনি আমাকে বলেন, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা? এই কথা বলার পর আলেম ডাক দিয়ে বলে, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হওয়া যাবে না। জীবনে যত ভুল করছি, যত অপরাধ করছি, যত চুরি বাটপারি যে যাই করি না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি খালেস ভাবে আল্লাহ ক্ষমা করতে দেরি করে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত বালুকণা আছে, সমুদ্রের মধ্যে যত ফেনা আছে, এই পরিমাণও যদি কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি ভুল ভ্রান্তি করে ফেলে, আল্লাহর কাছে তাওবা করে খালেস ভাবে, একটা তাওবার নিয়ম হলো ওই ব্যক্তি তাওবা করতে হবে এইভাবে, আল্লাহ জীবনে যা ভুল করছি সব আজকে আমি ক্ষমা চাইতেছি, আর জীবনে কখনো করব না, যা করছি তার জন্য ক্ষমা চাই, জীবনে আর কখনো করব না, আর পিছনের গুনার জন্য অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে আর কখনো। যদি কোনো বান্দা 1 নাম্বার নিয়ত করতে হবে, আল্লাহ জীবনে যা ভুল করছি আর করব না। 2 নাম্বার নিয়ত করতে হবে, আয় আল্লাহ ভবিষ্যতে আর করব না, আর নিজে নিজে অনুতপ্ত হতে হবে। এইভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে খালেস ভাবে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তাওবাকে কবুল করে নিবেন।